তো সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার এই রমজানের দিনে হায়াত দান করছেন, এই জন্য সবাই আলহামদুলিল্লাহ বলি। তো আজ রোজা না রাখার যে শাস্তি, এটা আমাদের একবার হলেও জানতে হবে। তো এই হাদিসটি আমি বর্ণনা করব। তো তার পূর্বে বন্ধুদের কাছে একটি অনুরোধ থাকবে যে দিন প্রচারের সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। তো চলুন আমরা জেনে নেই যে ইবনে হাব্বান উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন যে আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একবার আমি ঘুমিয়েছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার আমি ঘুমিয়েছিলাম, এ সময় দুইজন মানুষ এসে আমার দুই বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল। সেখানে নিয়ে তারা আমাকে বলল, পাহাড়ে উঠুন। আমি বললাম, আমার পক্ষে সম্ভব নয়। তারা বলল, আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি। তাদের আশ্বাস পেয়ে আমি উঠতে লাগলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তাদের আশ্বাস পেয়ে আমি পাহাড়ে ওঠা শুরু করলাম। এবং পাহাড়ের চূড়া পর্যন্ত গেলাম। যখন ওটা শুরু করলাম তারা আমাকে সহযোগিতা করলো। তো পাহাড়ের চূড়ায়, যে পাহাড়ের মাথায় পর্যন্ত আমি উঠে গেলাম। সেখানে প্রচন্ড চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জিজ্ঞেস করলাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা জাহান্নামীদের চিৎকার। এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেল যাদের পায়ের টাকনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের গাল ছিন্ন ভিন্ন এবং তা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। মানে তাদেরকে মাথা নিচের দিক দিয়ে, পা উপর দিক দিয়ে বাঁধা অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের যে গালগুলো, এগুলো ছিন্ন বিচ্ছিন্ন, যে বড় বড় নখ দিয়ে মনে হয় যে এগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে। তো আল্লাহ রাসূল বলেন যে আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তো ফেরেশতারা বলল, এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা পূর্ণ করার আগেই ইফতার করত, অর্থাৎ যারা ইফতারই করত না, রোজা পূর্ণ করার আগে ইফতার করত। তার মধ্যে কয়েক গ্রুপ থাকতে পারে। যারা রয়েছে যে অর্ধেক রোজা থেকে রোজা ভেঙে দিচ্ছে। আর একদল হলো যারা রোজার দিনে রোজা থাকছে না। তো তাদের জন্য এত ভয়াবহ শাস্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। এবং হাদিসটি সহিহ ইবনে হিব্বান হাদিস নং ৭৪৯১ নম্বর হাদিসে ইবনে হিব্বান উনি বর্ণনা করেছেন। তো কত বড় ভয়াবহ শাস্তি আমরা চিন্তা করতে পারি। তো এই জন্য রোজা যত সম্ভব ত্যাগ না করা। আরেকটা বিষয় হলো যে রোজা ত্যাগ করা, এটা শরীয়তের হুকুম কি, জায়েজ, হারাম নাকি না, এটার হুকুমটা কি, নাকি মাকরুহ? শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া রোজা ত্যাগ করা কবিরা গুনাহ। যে এটা হলো কবিরা গুনাহ, কেননা আল্লাহর নির্দেশ হলো রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনের মধ্যে একটি সূরা রয়েছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, যে আল্লাহ তাআলা বলেন যে আমি কদরের রাত্রে অর্থাৎ রমজান মাসের ভিতরে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে। কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূর্ণ করবে। অর্থাৎ যদি কেউ অসুস্থ থাকে এবং সফরে থাকে তাদের জন্য রোজা শিথিল করা হয়েছে। তার সাথে সাথে যদি কোনো মহিলা গর্ভবতী থাকে এবং যদি সে রোজা থাকলে
তার গর্ভের বাচ্চার সমস্যা হতে পারে, সেও রোজা রাখবে না। আরো রয়েছে, যদি কোনো দুগ্ধবতী মহিলা যিনি বাচ্চাকে দুধ খাওয়ান, সে যদি রোজা থাকার কারণে তার দুধে কোনো সমস্যা থাকে বা বাচ্চায় দুধ না পায়, এইরকমের কোনো সমস্যা ঝুঁকি থাকলে সেও রোজা রাখবে না। তো আল্লাহ তাআলা অসুস্থ এবং সফরে যারা থাকে তাদের জন্য রোজা না রাখাটাকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, যে এই সময় যদি রোজা না থাকে তো সে পরবর্তীতে এই রোজাটা আদায় করে নিতে পারবে। তো এটা সূরায়ে, এই আয়াতটা সূরায়ে বাকারা 185 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ এই রোজার মাসে রোজা থাকতেই হবে, কিন্তু অসুস্থ এবং যারা সফর রয়েছেন তাদের ক্ষেত্রে এই সংখ্যাটি ছাড়া হবে। সুতরাং যে ব্যক্তি, এখন হলো শরীয়ত অনুমোদিত বিষয়, সুতরাং যে ব্যক্তি শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া রোজা ত্যাগ করলো, সে ইসলামের রোকন ও ফরজ বিধান ত্যাগ করলো, সে কবিরা গুনাহ করলো। একটি কবিরা গুনাহ মানুষের জাহান্নাম হওয়ার জন্য যথেষ্ট। সামান্য একটি কবিরা গুনাহ, একটি সামান্য থেকে সামান্য, এটা তো একটি বড় কবিরা গুনাহ, যদি একটি কবিরা গুনাহ হয় এটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য যারা রোজা না রাখি তারা ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করে। আমরা সারাদিন ক্ষুধার্ত থাকি 11টা 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত, এরপর নাস্তা করি। তো এই সামান্য একটু সময় যদি আমরা চেষ্টা করি, আমরা রোজা ইনশাআল্লাহ সবাই থাকতে পারি। রমজানের রোজা না রাখার শাস্তির 3টি ভয়াবহ দিক হলো, একটা হলো কুফুরের সাদৃশ্য হওয়া। এই কাজটা কুফুরের সাদৃশ্য কাজ, মানে যেরকমের ইহুদি খ্রিস্টান তারা রোজা রাখে না, তাদের সাথে সাদৃশ্য হয়ে যায় যারা রোজা মুসলমান হয়েও রোজা রাখে না। শরীয়ত অনুমোদিত কারণ ছাড়াই যারা রমজানের রোজা ত্যাগ করে তারা কুফুরি সদৃশ কাজ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের হাতল ও দ্বীনের মূল বিষয় 3টি, যার উপর ইসলামের ভিত্তি। যে ব্যক্তি তার একটি ত্যাগ করলো, সে এমন অবিশ্বাসীতে পরিণত হলো যার রক্তপাত বৈধ। অর্থাৎ এই 3টি বিষয় যদি কেউ ছেড়ে দেয় তবে তাকে হত্যা করা পর্যন্ত যাবে, যদি ইসলামিক শাসন থাকে। আমাদের দেশে না, সেগুলো হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বলে সাক্ষ্য দেওয়া, এটা অবশ্যই দিতে হবে। যে এইটা সাক্ষ্য দিবে না সে হলো মুরতাদ, তাকে হত্যা করা যাবে। 2 নম্বর ফরজ নামাজ, এইটা। আর একটা হলো রমজানের রোজা। এই 3টি বিষয় হলো কুফুরের সাদৃশ কাজ, মানে যারা রাখবে না, যারা মানবে না তারা কুফুরের সাদৃশ হবে, আর যারা মানবে তারা তো মুসলমান থাকবে। এই জন্য এই 3টি কাজ থেকে সম্পূর্ণ বিরত পালন করা। এটা হলো ফরজ নামাজ, রমজান মাসের রোজা, এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্য নাই এই বলে সাক্ষী দেওয়া। যে সাক্ষী কিভাবে দেওয়া, মুখেও সাক্ষী দেওয়া, কাজেও পরিণত করা। সাক্ষী দিলাম, আবার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে উপহাস করলাম, বা যদি কেউ উপহাস করে যারা কাফের, যারা এগুলো আল্লাহ রাসূলকে ভালোবাসে না, তাদের সঙ্গ দিলাম, সেটাও এই কুফরের সাদৃশ্য হবে। আর দ্বিতীয় ভয়াবহ দিক হলো মুসলিম হওয়ার ব্যাপারে সংশয় হওয়া, যে রোজার দিনে যদি সে রোজা না রাখে তবে তার মুসলমান হওয়ার ব্যাপারে একটি সংশয় হয়ে দাঁড়ায়, সে মুসলমান কিনা। যদি কেউ দেখে সে মনে করবে সে অন্য ধর্ম। এইটাও একটা ব্যাপার হলো যে মুসলিম হওয়ার ব্যাপারে সংশয়। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাই মুমিনদের কাছে একথা প্রমাণিত, তিনি বলেন যে মুমিনদের কাছে একথা প্রমাণিত, যে ব্যক্তি কোনো অসুস্থ শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া রোজা সেরে দেয় সে মদ্য ব্যভিচারীর চেয়েও নিকৃষ্ট। মদ্যপায়ী কে যদি মদ পান করে তার থেকেও সে নিকৃষ্ট, বরং তারা তার ইসলামের ব্যাপারে সন্দেহ করে এবং তাকে জিন্দিক তথা ধর্মদ্রোহী বলে সন্দেহ করে। তাকে যদি কেউ না রাখে, রোজা না রাখে, এখন যে কেউ মদ্য পান করে ব্যভিচার করে সে তো তার ইসলামকে মানে, এরপরে সে গুনাহ করতেছে। আর যদি রোজা না রাখে তবে তার এতে মনে করা হবে যে সে তার ইসলামকে সে সন্দেহ করে, যার কারণে সে রোজা থাকছে না, বা সে জিন্দিক ধর্মদ্রোহী।
এই দুইটা সন্দেহে তাকে সন্দেহ করা হবে। এবং জিন্দিক যদি হয়, ধর্মদ্রোহী হয়, তার কি পরিমাণ শাস্তি আল কাবায়ের নামক গ্রন্থে পৃষ্ঠা নং 64 নম্বর পৃষ্ঠায় এই কথাটি রয়েছে। আর তৃতীয় ব্যাপারটা হলো জাহান্নামের ভয়াবহতা। এটা তো পিছনে বললাম। এই জন্য ভাই আমাদের উচিত হবে যে অবশ্যই আমরা রোজাগুলো আমরা ইনশাল্লাহ রাখবো, নিয়ত করি। যদি আমাদের দুই একটা রোজা ছুটেও গিয়ে থাকে বা নাও থেকে থাকে, আমরা তওবা করে ইসলামের পথে ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল রোজা গুলো সঠিকভাবে রাখার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।